والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرش كرسي لوح قلم সৃষ্টি জাহান ও সিনা أرش كرسي لوح قلم সৃষ্টি জাহান ও সিনা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মতো জজবা নিয়ে আমার মতো জজবা নিয়ে দুর্বলের মতো নয়। আমি যে জিকির করি দেখেন জিকিরের মধ্যে কি জজবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করুণে ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নবনী সাইয়া যারে আল্লাহ পৌঁছাইলা নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়িওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়িওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরজুরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়াকুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা সুনুদিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে না। তার কারণ হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত স্ট্রং থাকবে। আর একটা মানুষের হার্ট যত স্ট্রং তার সুস্থতা তত বেশি। আপনার আলোচনা ব্রেইনে ঢুকাবেন না, কারণ আপনার উদাসীনতার মধ্যে আছেন। কিসের মধ্যে আছে? গায়ে গতরে বেড়া মোটা হইলে মোটা না, ঈমান এবং আমলে যে বেড়া মোটা, এটা হচ্ছে সবচেয়ে বড় মোটা। ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কি বলেন? ঈমান আমল না থাকলে বলবো ইউ আর ভেরি উইক। আমি তামাশা করার লোক না, অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে মাজা শেষ বসে থাকতে থাকতে আমার সামনে ওয়ান ডে ওয়ান একজন থাকলেও দেখছে না যদি আল্লাহ রাসূলের প্রেমিক হয়। কথা বলে না কেন? কারণ জান্নাতে তো যাবে হাজারে একজন। জান্নাতে যাবে কয়জন? হাজারে একজন। 999 জন যাবে জাহান্নামে। আল্লাহ 1000-এর মধ্যে একজনকে বলবো ইউ গো টু প্যারাডাইস, তুমি জান্নাতে চলে যাও। আর 999 জনকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। তুমি বাঁচতে পারবে না। তার কারণ
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জাহান্নাম। আজকে মাহফিলে যাওয়ার পরে তুমি উদাসীন, মসজিদে যাওয়ার পরে তুমি উদাসীন, নামাজের ক্ষেত্রে তুমি ডিজিটাল এন্ড কমার্শিয়াল, তাহলে আমি তোমাকে কি বলবো? তুমি ইহুদিদেরকে ফলো করছো। ঠিক তো তোমরা বলবা না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। কি হক কথা? কি তিতা, একটু তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সিদা, রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ সত্য হলো নিয়ামতের রাস্তা। এই নিয়ামতই তোমাকে পরিপূর্ণ নিয়ামতের কাছে নিয়ে যাবে, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, আমরা জানি জান্নাত। আমার কথা আপনাদের শুনতে মন চায়? কার কার কাছে মন চায়? দুই হাত তুলে দেখান, সোজা করে একদম স্ট্রংলি হাত তুলে দিতে হবে। মহাসম্মেলন আপনাদের নারাই দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনারা যারা শ্রোতা, আপনারা আওয়াজটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে। বুঝেন নাই? খাবারে সবই আছে কিন্তু লবণ নাই, আমলে সবই আছে কিন্তু প্রেম নাই। আপনি কি সফল? কথা বলে না? আমলে সবই আছে, আপনি রুকু করছেন, সেজদা করছেন, তাসবিহ তাহলিল যা পড়তেছেন জাস্ট ফর্মালিটি, কি? কিন্তু আপনি প্রেম নিয়ে করতে পারেন নাই, তাহলে কি আপনি সফল? লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক প্রেমিক হতে না পারলে আমল মজা হয় না। এই জন্য আমি বলি, আমার আলোচনা শুনতে হলে, বুঝতে হলে বিবেক লাগবে, সেন্স লাগবে। সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তাদের জন্য হলো আজকের ইনস্ট্রাকশন। আর যারা সেন্সলেস, তাদের জন্য এখানে কিছু নেই। তারা বোকার মতো, স্টুপিডদের মতো বসেই থাকবে, কিন্তু এখান থেকে কিছু নিতে পারবে না। কিন্তু যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যারা, তারা এখান থেকে অনেক কিছু নিতে পারবে। এটা মার্কেটিং এর জায়গা। কিসের জায়গা? এটা কিসের জায়গা? এটা মার্কেটিং এর জায়গা, এটা বাজার করার জায়গা। কারণ এটা জান্নাতের বাগান, এখানে আসবে জান্নাতীরা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জান্নাতের বাগানে আসলে ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ফলটা কি? সুবহানাল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। মারহাবা বলেন। আরে জোরে। আমার আলোচনা শুনতে হলে কনফিডেন্স লাগবে, আত্মবিশ্বাস লাগবে। আত্মবিশ্বাসী হয়ে যদি বসতে পারেন, তাহলে আবারও বলছি, বসবেন। আমি কখনোই হাজার হাজার মানুষের জন্য পাগল নই, কিন্তু আমার মাহফিলে, শূন্য মাহফিলে এমনি হাজার হাজার মানুষ চলে আসে। অনলাইনে দেখলে বুঝবেন কে। কিন্তু আমার মাহফিলে কোনো বেয়াদব আসে না, এটা চরম সত্য। আমার মাহফিলে কোনো বেয়াদব আসে না। আমার মাহফিলে আসে যারা জেন্টেল, তারা। কারণ গাজী সুলাইমানকে চিনি, বুঝেই তারা আসে। আর আমার সামনে বেয়াদবটি কেউ থাকতে পারে না। আমি যতক্ষণ পর্যন্ত আমার শ্রোতাদেরকে, আপনারা সবাই আজকে এই মুহূর্তে আমার স্টুডেন্ট, ঠিক বলতে পারেন, ঠিক বলতে পারেন। আমার সাথে যারা আসছে, তারা নাকি আপনাদের এখানকার খাবার খাইয়া খুব মজা পাইছে, ভাত নাকি অনেক স্বাদ। কিন্তু আপনারা কি কন্টিনিউয়াসলি সে ভাতগুলো খান না? কথা বলে না, খান না? আপনাদের এনার্জি যাই কই? আমার লোকেরা তো এক বেলা খাইয়া আর এনার্জি যুক্ত হয়ে গেছে। আর আপনারা এত পিওর খাবার খাওয়ার পর আপনাদের এনার্জি যাই কই? আমার দিকে তাকান। আপনারা বেয়াদবি করবেন না, ডিস্টার্ব করবেন না। আমি একদম কন্টিনিউয়াসলি আলোচনা করতেই থাকবো। আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টার উপর আপনাদেরকে সবকিছু মিলে একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার কি এই মুহূর্তে স্টুডেন্ট? কথা বলে না, বাংলা তো ছাত্র। কি এটা কি মানতে পারবে? ছাত্র মানা, নিজেকে ছাত্র মনে করা মানে কি? আই এম এ জিরো, মানে আমি কিছুই না, আজকে শিখতে আসছি, কি করতে আসছি। আর আপনি যদি আমার সাথে একমত হতে না পারেন, তাহলে আপনি মনে করবেন আই এম এ হিরো। আমি বলবো ইউ আর জিরো। কারণ আপনি তো প্রাউড ফিল করছেন, অহংকার করছেন, ঠিক না? বলে আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার শুধু একমাত্র ওনারই সাথে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। অহংকার ওনারই সাথে, যিনি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান।
আর কারো অহংকার সাজে না, কারণ আপনি কতদিন থাকবেন, কোথায় থাকবেন, কি অবস্থায় থাকবেন, কি খাবেন, সুস্থ থাকবেন কিনা, আপনি কিভাবে এপার থেকে ওপারে যাবেন, কিছুই আপনি জানেন না। তো এত কিছু অজানা থাকার পরে অহংকার করার মানসিকতা আসি থেকে? কথা বলে না কেন? আপনারা সবাই আলোচনা শুনতে রাজি? আমি যে জিকিরটা করছি, কে কে মজা পাইছেন? সবাই? যারা মজা পান নাই হাত তুললেন না। যারা মজা পান নাই হাত তুললেন না, কারণ আপনি মুখে বলবেন, হাতে দেখাবেন মজা পাইছি, কিন্তু মনে মনে বলতেছেন যে না আমি মজা পাই নাই, তাহলে আপনি হাত তুলেছেন সোজা করে, তাহলে আপনি মুনাফিক। কারণ যে মুখে একটা বলে অন্তরে আরেকটা বলে, সেই কি মুনাফিক। এজন্য বলছি যে স্বাদ পান নাই হাত তোলার দরকার নাই। এটা বলছি কেন, রহস্য আছে, এজন্য বলছি। হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে জিকিরটা করার পরে স্বাদ পাইছেন, মজাটা লাগছে কোথায়? দেহে না কলবে? কোথায়? রুহের মধ্যে লাগছে। কোথায়? আপনি এদিকে হেলান দেন। ওই যে আমার চাচা আমারে দেখেন, আমরা চাইতে মন চাইতেছে আমারে। আমিও আমার চাচারে পছন্দ করি। চাচার বিউটিফুল স্মাইলিং, অনেক সুন্দর হাসি। কারণ কেন চাচারে পছন্দ করছি? আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি রাখে। মানুষ কিন্তু কি গোমরা হতে পারে না। হাসি খুশি মানুষের জীবন অনেক সুন্দর, গোমরাহী মানুষের থেকে। এটা আমার কথা না, রাসূলের কথা। আমি এবার আপনাদেরকে বলি, আমি আমার আলোচনায় যেতে চাই। আপনারা আমাকে একটু সময় দিবেন, কারণ আমার আলোচনাটা গোছাইতে সময় লাগবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপমা দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, বিভিন্ন প্রাসঙ্গিক বক্তব্য দিতে হবে একটা আলোচনা। কারণ আমি, উনি, ওনারা যা বুঝবে, আপনারা সাধারণ মানুষ তা বুঝবেন না। তো আপনারা যেহেতু সাধারণ মানুষ বুঝবেন না, ওইটা তো আপনাদেরকে ওই ভাষায় আমাকে বুঝাইতে হবে। এই জন্য আমাকে আঁকা পাকা অনেকগুলো মেটু পথ হেঁটে মূল রাস্তায় আসতে হবে। কথা বুঝেন নাই? এই যে রুহের মধ্যে শান্তি পাইছেন, যারা প্রশান্তি পেয়েছেন রুহের মধ্যে, তারাই সত্যিকারের আশিকের রাসূল, তারাই সত্যিকারের মুমিন। কারণ মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? দুই ধরনের খাবার জোগাড় করে। এই যে চানাচুরওয়ালারা ভাগাইছি কেন জানেন? এটা হলো শয়তানের একটা ক্যান্টনমেন্ট। কি কেন? মানুষ যখন ভালো কাজ করতে যায়, দেখবেন অন্যরকম মানসিকতা চলে আসে। কিন্তু আপনি বন্ধ কাজ করতে যান, খারাপ কাজ করতে চান, দেখবেন আপনার মানসিকতার একটু অবনতি হবে না। মানে যে খারাপ কাজটার দিকে লক্ষ্য, সেদিকে আপনি যেতেই থাকবেন, কিন্তু আপনার মনের মধ্যে কোনো কি আসবে না, মানসিক পরিবর্তন আসবে না, ওটার দিকে থাকবে। কিন্তু ভালো কাজ করতে যান, দেখবেন আপনার কাজের ক্ষেত্রে অনেকগুলো বাধা, অনেকগুলো প্রতিকূলতা সৃষ্টি হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু হিসেবে আখ্যায়িত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হলো সমষ্টিগত, সবার জন্য, সবাইকে অ্যালার্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে, রেড সিগন্যাল দিয়েছেন। যেমন আমি যদি বলি, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বিছে পড়ে নিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন Satan deception is very weak। শয়তানের ধোঁকা সচ্চা ঈমানদারদের জন্য একেবারে দুর্বল। যেমন আপনারা অনেকেই জান্নাতের বাগানে আসছেন, অনেকেই আবার বাড়ি চলে গেছে। যারা বাড়ি চলে গেছে তারা শয়তানের কাছে পরাজয় বরণ করেছে, আর আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, চিরশত্রু শয়তানের সাথে আত্মা দিয়ে যুদ্ধ করে আপনারা বিজয়ী হয়েছেন। আপনারা কিন্তু বিজয়ী, আপনারা জানেন সেটা। আপনাদের জন্যই কিন্তু পুরস্কার বরাদ্দ রেখেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন, আমার আলোচনা আমি ঢুকতেছি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? তার মানে প্রত্যেকটা মানুষই একটা মানুষ দুইটা। একটা মানুষ কি খেয়াল করেন, ওই যে বলছেন যারা আত্মার মধ্যে স্বাদ পাইছেন, এই জন্য আমি আলোচনার বিষয় এইটা, এই জন্য প্রশ্নটা করে শুরু করলাম। আপনার এই যে দেহের মধ্যে যারা, রুহের মধ্যে যাদের ধোলা লাগছে, জিকির শুনে যার প্রশান্তি এসছে, তাদেরকে মুমিন কেন বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করো। একটা হলো দুনিয়ায় বাঁচার জন্য দুনিয়ার খাবার, যেটা চা দোকানে গেলে পাওয়া যায়, বন্ধুর বাড়ি গেলে পাওয়া যায়, বাজারে গেলে পাওয়া যায়, লোকাল কোনো প্লেস, কোয়ালিটিফুল প্লেস, যেখানেই যান আপনি এই দেহের খাবারটা আপনি পাবেন। যেমন বলেন বুট, বাদাম, চা, কফি, কুরমা, পোলাও, ভাত, বিরিয়ানি, এগুলো খাইলে কিন্তু দেহের এনার্জি আসে এবং দেহ পুষ্টি পায়। কথা কি বুঝেন আমার? এটা হলো একটা। এটাকে কি বলা হয়? দেহটাকে আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় নাস।
আবার আল্লাহ কখনো কখনো এটাকে বলেছেন ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটাকে বাংলাতে কি বলা হয়? মানুষ। কি বলা হয়? মানুষ। ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন। বুঝলেন? কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি আমি বিষয়টা। তো এই মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ। এটা হলো বডি বা দেহ। এটা কি? বডি বা দেহ। এটাকে যে মানুষটা চালাচ্ছে সেই মানুষটা ভিতরে। এটা কিভাবে আসছে সেটা আপনি আমি কোন সৃষ্টি জানে না। কতদিন থাকবে সেটা কোন সৃষ্টি জানে না। আবার কোন দিন চলে যাবে সেটাও কোন সৃষ্টি জানে না। কোন অবস্থায় যাবে সেটাও জানে না। সেটার একটা নাম আছে, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। গভীর খেয়াল। আপনার ফার্স্ট টেন্স এটা অতীত, আলমে আরোহা রূহের জগৎ। আপনার রূহটা, আমার রূহটা, আমাদের রূহটা কোথায় ছিল? আল্লাহর আরশের চারপাশে, রূহের জগৎ। তখন কিন্তু আপনার আমার বডিটা বাবা এবং মায়ের মাঝে ছিল। আমি অনেকগুলো বডির অনেকগুলো জিনিসই তৈরি হয় বাবা মা থেকে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বলি, বাবা থেকে তৈরি হয় একটা সন্তানের বডির হাড়। কি বডির হাড়? কথা বলে না কেন? তার মানে হাড্ডি গুলো, এগুলো হাড় গুলো বাবা থেকে তৈরি হয়। মা থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এর মধ্যে অনেক কিছু, সবগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গোস্ত এবং রক্ত। এই দুটো কি? কথা বলেন, মা থেকে। তাহলে আপনার আমার দেহটা কার কাছে? বাবা এবং মায়ের কাছে আল্লাহর কুদরতি ভাবে জমা করে রেখে দিল। আত্মাটা আল্লাহর কাছে, আল্লাহর আরশের চারপাশে রেখে দিল। তখন কি আব্দুর রহিম বলে কেউ ডেকেছে আপনাকে? না, ডাকেনি। তার মানে আপনি আব্দুর রহিম ছিলেন না। তার কারণ দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়। তার মানে আপনি মানুষ না। আজকে আপনাকে আব্দুল জলিল বলে ডাকে, খলিলুর রহমান বলে ডাকে। তার কারণ আলমে আরোহা থেকে রূহটা ট্রান্সফার হয়ে মায়ের উদরে চলে আসছে। আপনি আমি পৃথিবীতে আসছি। ওই যে একটু মজা পাইছি যে উনি সুবহানাল্লাহ বলছে, আপনারা বলতে পারলেন না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে কোনো লস নাই, শুধু লাভ। এটা জান্নাতি ফল। আপনারা যারা জান্নাতের মেহমান, এটা আপনাদের জন্য রূহের খাবার, ওই যে প্রশান্তি। এখন আপনারা দুনিয়াতে, আপনি আমি আসলাম মায়ের উদর থেকে। 7 দিন যখন হলো, চুল ফালানো হলো। পুত্র সন্তানের জন্য অনেকে আকিকা দিয়েছে, অনেকে দেয়নি। ছেলে সন্তানের জন্য 2টা 1 বছরের ছাগল, কন্যা সন্তানের জন্য 1টা 1 বছরের ছাগল দিয়ে আকিকা এবং নাম দেওয়া হলো। সেই নাম ধরে আজ পর্যন্ত আমাকে ডাকা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত আপনার আমাকে, সরি কিয়ামত পর্যন্ত না, পৃথিবীতে যাওয়ার আগ পর্যন্ত এই নামে ডাকা হবে। কিন্তু যেদিন আপনার সীমা শেষ হয়ে যাবে পৃথিবীর, সেদিন কিন্তু ওই ফার্স্ট টাইম যেমন ছিলেন, লাস্ট টাইমও তেমন হয়ে যাবেন। দেহ, এই নিথর দেহ কিন্তু পৃথিবীতে পড়ে থাকবে, কিন্তু রূহটা চলে যাবে অচিন দেশে। কারোটা চলে যাবে ইল্লিনে, কারোটা চলে যাবে সিজ্জিনে। ঠিক কিনা বলেন? এখন যখন আপনার এই রূহটা, দেহটা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত। আমরা সবাই কি? মৃত। আমরা মৃত্যুবরণ করব। করার পরে কি আপনি আমি আর থাকবো? কথা বলেন। তাহলে এখান থেকে আসল জিনিসটা যেটা আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে, মানুষের দেহটা আসল নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মসজিদে গেলে যেই মুসল্লি নামাজ পড়ার পরে বের হয়ে বলে আহ কি শান্তি, মনে করবেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। মাহফিলে আসার পরে যদি কেউ এই গেটটা ওভারটেক করে বাড়ির দিকে রওনা দিয়ে বলে ছড়ি, মানে কি বলবো আপনাকে, ফ্যান্টাস্টিক আলোচনা হয়েছে। কারণ আরেকজন কিন্তু মজা পায় নাই, আপনি মজা পাইছেন। এই জন্য মজা পাইছেন কারণ আপনি ওয়াজটা বুঝে নিয়েছেন। এই বুঝে নেওয়ার সক্ষমতাটা আপনার মধ্যে আসছে কোত্থেকে? আপনার মন থেকে। দেহ কিন্তু আসলে মেটাল না, এটা জাস্ট খাঁচা। কি খাঁচায় যতক্ষণ রূহ আছে ততক্ষণ আপনি আমি আছি, যখন রূহ থাকবে না আপনি আমিও নাই। তাই তাহলে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এই আত্মায় যার কাজ করার পরে প্রশান্তি মিলে সেই মুমিন। আমরা সবাই কি মুমিন হয়ে যেতে চাই? এখানে দুটো, একটা হলো সাত আর একটা হলো বিদায় বেলা। কি বেলা? বিদায় বেলা। আপনাকে আমাকে একদিন এই দেহটা ছেড়ে চলে যেতে হবে। পাখি চলে যাবে। পাখি চলে যাওয়া মানে আপনি আমি মরে গেছি। মরে যাওয়ার পরে ঠিকানা কোথায়? কবরে। এই জন্য আমাকে আজকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। মনির ভাই বারবারই বলেছেন ভাইজান একটু কবর হাসর নিয়ে আলোচনা করবেন। আসলে আমি মনে করি ভেরি ইন্টেলিজেন্ট মনির ভাই। তার কারণ আপনাদের পরিবেশটা আমি এসে দেখে এমন অবস্থা দেখেছি, কবর হাসর নিয়ে ওয়াজ করাটা আমি মনে করি ফরজ। আমার ব্যক্তিগত ধারণা দেখে কি ফরজ, কারণ আপনারা এখানে যথেষ্ট উদাসীন। এত সুন্দর জান্নাতের বাগান, কিন্তু আপনারা মানুষ কোথায়? একটা অজুহাত দিয়েছেন বৃষ্টি, কাদা মাটি। কই আমার তো পায়ে কাদা লাগেনি।
কারণ আমার টার্গেট হলো আমাকে আজকে কি করতে হবে, আমার মিশন হলো আজকে মানুষগুলোকে অ্যাক্টিভ করতে হবে। আমার মাথায় কাজ করতেছে ওইটা, পায়ের তলায় কাদা তো আমার এটা ম্যাটার করে না। কথা আমার বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আপনি জবান দিয়ে কথা বলতে হবে তো, কারণ আপনি যদি জবানকে হক আদায় না করেন, আপনি এখানে আপনাকে বলতেছি বলেন আল্লাহ, আপনি বলেন না, আপনি তো কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কৃপণকে কি করেন না। আমার আল্লাহ নিজেও কৃপণ না, আমার রাসূলও কৃপণ না, সাহাবায়ে কেরামও কৃপণ না, আল্লাহর ওলিরাও কৃপণ না, হক্কানি আলেমরাও কৃপণ না। তাহলে আপনি কৃপণ হবেন কেন? তাহলে আপনি যে ইসলামের যে মূল রোল সেটা থেকে আপনি আউটসাইডে চলে গেছেন। কথা কি বুঝেন? আমার কথা বোঝেন? আপনি কথা বলেন না কেন? আপনি প্রাউড ফিল করতেছেন কি নিয়ে? বাড়িঘর নিয়ে? ওরে বাপরে! কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ, আপনার সন্তান, সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। যাবেনটা কই? যাবেনটা কোথায়? যাবার রাস্তা আছে? এরপরে আপনি প্রাউড ফিল করতেছেন, আপনি এই আল্লাহ বলতেছে তুমি কি করো দুনিয়ার ফাঁকে ফাঁকে, তুমি আল্লাহকে ডাকো, রাসূলকে ডাকো, এই মজলিসগুলোতে অ্যাটেন্ড করো, অ্যাটেন্ড করে তুমি তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করো, কিন্তু আপনি করেননি। আপনি করতেছেন পৃথিবীর লালসা নিয়ে। এদিক তাকান, ফলো মি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, আপনি যেটা নিয়ে পাগল এটা তো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আছেন কোথায়? ধোকার মধ্যে, প্রতারণার মধ্যে। আপনি আমাকে ফলো করতে পারছেন না, আপনি আমাকে ফলো করতে পারছেন না। আমি একজন মুসাফির, আমি একজন মেহমান। আল্লাহ যখন খুশি হয় তখন বাবা মার কোলে জুড়ে দেয় কন্যা সন্তান, কিন্তু এই কন্যা সন্তান এখনকার যুগে আসলে মনে হয় যে বাপ মার উপরে আল্লাহর গজব পড়ে। খেয়াল করে নেন, এটা হাসি দিবা না প্লিজ, এটা হাসির কথা না, এটা বোঝার কথা। আসলে কি অনেক বাবা মার মাথায় গজব পড়ে না? কথা বলে না। 1 ডজন ছেলে হইলো জান্নাতের ঘোষণা নাই, মাত্র 2টা কন্যা সন্তান হইলে রাসূল বলছে 2টা জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। 3টা হইলে 3টা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন, আমি আমার রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করি না, যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম রাসূল বলতো একটা হলেও তার জন্য একটা চাই না। ওয়াজ বুঝে নাও তোমরা, কারণ আমি তোমাদেরকে নিয়ে টেনশনে আছি। কারণ তোমরা সকাল টু বিকাল মাথা থেকে পা সব ইহুদিদের রং, মুসলমানের রং তো তোমাদের নাই। এই জন্য তোমরা যুবক যারা, ম্যাক্সিমাম যুবকের মাথা খালি, কারণ সে তো টুপি পরার কদরই বুঝে না, সে টুপি দিবে কেন? কারণ সারাক্ষণ সে এটার মাধ্যমে ইহুদিদেরকে চর্চা করবে। আমার ওয়াজটা লাইনটা ব্যতিক্রম হয়ে যাবে, আমি আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে কি বলতে চাইছিলাম এখন মনে আছে? খুশি হলে কি পাঠায়? কন্যা সন্তান। আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও কি করো? আমার আল্লাহ রেখে রেখে বলি, আমি যদি আরো বেশি খুশি হই তখন আমি পৃথিবীতে পাঠিয়ে দিই বৃষ্টি। 2 দিন যদি একটানা বৃষ্টি হয়, কিছু মূর্খ কিছু গর্দ আছে পায় আসমান ছিদ্র হয়ে গেছে, কখনো বৃষ্টি ছিদ্র দিয়ে আসে না। এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে। আল্লাহ গো, যদি তুমি আরো বেশি খুশি হও তাহলে কি করো? আমার আল্লাহ বলে, বান্দা আমি যদি আরো বেশি খুশি হই তাহলে কারো বাড়িতে পাঠিয়ে দেই আমি মেহমান। এই 3টাতেই আমরা বিরক্ত, আর এই 3টাই আল্লাহর পছন্দ। আমরা কি মুসলমান হতে পারছি? পারি নাই তো। পারি নাই এই জন্য কারণ আমি জানি নাই তো। আমি মনে করি আই লাইক টু স্টাডি। আপনি স্টাডি করেন, আপনি পড়েন, আপনি জানেন। আপনি তো বলবেন যে হুজুর আমি জানি না, কোন অজুহাত কিন্তু আপনার কোনো কাজ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, আমি আপনাকে বলি আপনাদেরকে বাঁচাইতে আসছি, তো আমি মারতে আসি নাই। আমি আপনাদেরকে বাঁচাইতে আসছি। আপনাদের রাস্তা কত সহজ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। একটু মন দিয়ে শোনেন। আমি একটা হাদিস শরীফ, কারণ দলিল তো মাঝে মাঝে সাথে রাখতে হয়। কি করতে হয়? দলিল সাথে সাথে রাখতে হয়। খবিজ তো পৃথিবীতে বেশি বাইরে গেছে, কথা কয় না কেন? খবিজ বেড়ে গেছে কিনা?
আপনারা একটু মন দিয়ে, বিশেষ করে যুবক তোমাদের কি বলছি, তোমরা একটু আমার হাদিসটা শোনো। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। ও বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। চাইলে তোমরা নিতে পারবা, আমার কাছ থেকে আমি কোট করে নিয়ে আসছি। কারো যদি সন্দেহ হতে পারে, কারণ অলিদের বিরুদ্ধে এখন মানুষের অভাব নাই, এই জন্য মোবাইলে অস্ত্র তুলে রেখেছি। সুন্নিরা কখনো লাঠি দিয়ে পালামটেরা দিয়ে যুদ্ধ করে না, সুন্নিরা যুদ্ধ হলো আমার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। ঠিক কিনা? আমার রাসূল বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার ইতাআত করলো, অনুগত করলো, সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার অবাধ্য করে, সে যেন আল্লাহর অবাধ্য করলো। এবার আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে, সে যেন আমার অনুগত করলো। এরপরে রাসূল বলেছেন, আমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে, সেই যেন আমি নবীর অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে জবাব তোমরা একটুখানি খেয়াল করো, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। তোমার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তুমি যদি বাঁচতে চাও আল্লাহর প্রেমে, আল্লাহর সাথে প্রেমের যদি লাগাও, আল্লাহ গো আমি কেমন করে তোমাকে ভালোবাসবো। আমার আল্লাহ বলে দিয়েছেন, মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হে হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, রে বান্দা, তোমাদের জন্য আমি আর নিয়ামত বরাদ্দ করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি কেমন করে রাসূল পর্যন্ত পৌঁছাবো? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, আমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে, সে যেন আমার অনুগত করলো। আমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে, সে যেন আমার অবাধ্য করলো। তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি সবাই কিন্তু হক না। লেবাসের পীর বাংলাদেশে সুন্নিয়তে অনেক আছে, কথা কয় না? লেবাসের মৌলবী অনেক আছে। আপনি হক চিনে নিতে হবে। আপনি সুন্নি জামাত করলেই যে আল্লাহ ওয়ালা হবেন এমনটি নয়। সুন্নি জামাত করেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না। খাবার খাওয়ার সময় আপনি হালাল খাবার খান না। বস্ত্র পরার সময় যে দেয় তারটাই গ্রহণ করেন, একটু যাচাই বাছাই করেন না। আছে না নাই? আরো জোরে বলেন। সমাজের মধ্যে বন্ধু এমন মহল্লা আছে, সভাপতি, সেক্রেটারি, মুতাল্লি, ক্যাশিয়ার, একটা না একটা অসভ্য থাকে। এবং অসভ্য যেমন সত্য, বড় লোক তেমন সত্য। প্রত্যেক দিন পা টিপে টিপে তার চাকরি বাঁচায়, ওইটা কিন্তু সত্যিকারের সুন্নি নয়। এই জন্য আপনাকে বললাম, আমার আল্লাহ বলেছেন, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে ভালোবাসো, নবীর ভালোবাসা হয়ে যাবে। নবীকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তুমি বেঈমান কাফেরকে আজকে থেকে কোনো ফলো করো না। তোমার কোন না কোন পছন্দের আলেমকে তুমি ভালোবেসে তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলো। কারণ আমার আল্লাহ বলেছে, পৃথিবীর সাধারণ মানুষ, আমার বান্দারা, তোমরা হৃদয় উজাড় করে তোমরা শোনো। আমার আল্লাহ কোরআন, বুখারী, মুসলিম শরীফে যেমনি রাসূল বলেছেন, তেমনি আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।